আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। দ্বিতীয় দফায় রাজধানীর বিভিন্ন স্থানে নির্বাচনী জনসমাবেশের আয়োজন করে বিএনপি। প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ঢাকা ১৭ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় ঢাকা ১৭ এলাকাবাসী, আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। তিনি বলেন, প্রিয় মাতৃভূমি পুনর্গঠনে বিদেশ থেকে কেউ এসে গঠন করে দেবে না, তাই নিজেদের উদ্যোগ নিতে হবে। আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে আমরা স্বৈরাচারকে বিদায় করি এই দেশের মানুষ। এখন আমাদের সামনে কাজে হাত দিতে হবে। কি সেই কাজ? সেই কাজ হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে আমাদের। তারেক রহমান বলেন, মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বিএনপি। আমাদের মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে জীবন বাজি রেখে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন। এমনকি ২০২৪ সালে জুলাই আন্দোলনে আমরা দেখেছি ১৫০০ মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করা হয়েছে। এই যে মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছে, এই যে মানুষগুলো পঙ্গুত্ব বরণ করেছেন, নিশ্চয়ই তাদের একটি প্রত্যাশিত বাংলাদেশ ছিল, যেই বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারবে, যেই বাংলাদেশের মানুষকে তার ধর্ম বর্ণ দিয়ে বিচার করা হবে না, বরং তার মেধা এবং তার যোগ্যতার বিচার দিয়ে তাকে বিচার করা হবে। তিনি বলেন, বেকারত্ব দূর করতে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করে আইটি সেক্টরে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে আমরা দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই, যাতে করে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক, দেশের ভিতরেই চাকরি বাকরি হোক, অথবা বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করে যাতে তারা তাদের বেকারত্ব ঘোচাতে পারে। জনগণ সাথে আছে বলেই বিএনপি দেশ গঠনে নানা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে নির্বাচনী জনসভার দ্বিতীয় দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বেছে নেওয়ার আহ্বান জানান তিনি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।